গাইস আসসালামু আলাইকুম। আজকে তো সব বরাতর রাত আর আমরা সারা নামাজ পড়িয়া যে দামছড়ার যে উচ্ছেদ চলে এই উচ্ছেদের লাগে কিছু আলোচনা করি আর আমরা যে মনের মাঝে দেও শুনে সারারও খারাপ লাগে আর ভালো লাগে না খেউরও যে আজকে দেখিয়া ভিডিওগুলা দেখি আর খুব খারাপ লাগলো যে হিমন্ত বিশ্ব শর্মায় যে তান বাড়ির মা বোন মা ফুয়া বুড়ি নাইনি যে ছোট ছোট বাচ্চারা যে আজ খান্দিতরা যে খানি খাইতা খানো কিতা কর্তা ঘুমাইতা খানো যে রাস্তার মাঝে খান্দা কুটা করিতরা এরকম যে উচ্ছেদ চলে এই উচ্ছেদর লাগিয়া আমি কাটলি চড়ার বিধায়ক সুজামুদ্দিন চৌধুরীরে কইয়া আর আমরা জামিরার মন্না খান বাইরে কইয়া যে আপনারা দামছড়াত গেছই ন আর ইয়া যা সাহায্য করার করছই আর কিছু আরো যা পারেন করইন আমরাও করছি কিছু যা পারি করমু স্ক্যানারও যারে পাইয়া দিই আর কি তাহলে আমরা বাড়ি করে নাই হিসাবে আর অন্য আমার বক্তব্য শেষ করলাম। আমার জহিরুল হোসেনে কিছু কথা কইবা। জহিরুল হোসেন কও কিছু কথা। আসসালামু আলাইকুম ভাই, এখন বহুত বড় একটা দুঃখের বিষয় লিয়ে আইছি আপনার সামনে। তো কইতাম কিতা তোমার কইতেও মানে খুব বেশি কষ্ট লাগে। আর দামছড়ার উচ্চতা তুমি তাই দেখছো পুরা মতো হয়ে গেছে। তো বহুত গরিব গুলা আসন এই দামছড়ার মাঝে আর বহুত কিছু টাকা পয়সাওয়ালা আসন, টাকা পয়সাওয়ালা যারা যারা আসন তারা তো জমিন জায়গা লইয়া গেছেন গিয়া। আর গরিব গুলা যারা যারা আসন তারা তো খুব বেশি কষ্ট হতরা, খানো যাইতা খানো হইতো খাবে কিছু জানেন না। তো সুদম বাইরে আর আমরা মন্নাখান বাইরে কইতাম চাই তুমি তাই তারা গিয়া কিছু কিছু হেল্প করো। কারণ হইলে গিয়া বলা সময় আইতে সময় তুমি তাই সব ফাঁসে আসলাই তারা, এখন তারার খারাপ সময় আইছে তুমি তাই সব তারার ফাঁসে গিয়া দাঁড়াও। আর 2026 তোমার দান্ডে ভোট দেবো আইব। আর আমি কিতা হইতাম তোমার দান্ডে হইতাম পারি না আনচার পাইয়া কিছু হইবা তোমার দান্ডে।